তিনজনের প্রায় 15.5 লাখ টাকার মতো গেছে। তিনজনের? খালরে পাঠিয়ে দিয়েছে। তা বাদ দিয়ে কাজ নাই, কি করবো? চিন্তা ভাবনা করে আসেন, মানুষের পরিস্থিতি খুব খারাপ। রুম থেকে বের করে দিচ্ছে। বিষয় আছে, কাজ নাই, কিছু করার নাই, তারা এই যে না খায় ভরে রয়েছে, দেশ হইতেছে গা। দর্শক, এই যে আলো ঝলমলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দেখছেন, এই ঝলমলে মালয়েশিয়া বিনির্মাণে বাংলাদেশি কর্মীদের অনেক অবদান আছে। এখনো 5 থেকে 7 লাখ বাংলাদেশি কাজ করছেন। কিন্তু সবচেয়ে নির্মম সত্য হলো যে এই বাংলাদেশিদের অনেকেরই কাজের কোনো নিশ্চয়তা নেই। তারা অত্যাচারিত, নির্যাতিত, নানান রকম দালাল ফরিয়াদদের মাধ্যমে মালয়েশিয়া এসে তারা দিশেহারা, অত্যাচারিত, অর্ধাহার অনাহারে আছে। এমন অসংখ্য বাংলাদেশির সাথে পরিচয় হয়েছে। দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটি ভবনে যেখানে গাদাগাদি করে বাংলাদেশিরা কি কষ্টের জীবনযাপন করছেন। শুনুন তাদের মুখে কি বলছে তারা। তাদের মধ্যে কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে কেউ ভালো নেই। এখন তাদের দুশ্চিন্তা, কিভাবে তারা তাদের যেই 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা খরচ করে এসছে সেই টাকা তারা উঠাবে। এরকম চোখে মুখে অন্ধকার দেখছে। এরকম একটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একদিকে অন্ধকার জীবন, আরেকদিকে আলো ঝলমলে জীবন। দর্শক, এটি সচক্ষে এসে এবার দেখলাম। চলুন আমরা দেখি। বাংলাদেশের আপনার ইন্ডিয়াতে লোক আসতে অল্প টাকা লাগে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আসতে পারে। আমাদের টাকা বেশি লাগে, আমাদের একটু কষ্ট বেশি, কাজের সঙ্গে একটু কম, তবে কাজ হবে ইনশাল্লাহ হবে। আমরা 13তে আইছি, 13তে আসে কাম কাজ ভালোই পাইছি। এই এখন বর্তমানে একটু কাম একটু কম, আবার ঠিক হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেক লোক আসছে নতুন যারা, তাদের একটু কষ্ট একটু বেশি বেশি হচ্ছে। হ্যাঁ, নতুন যারা আছে তাদের কি অবস্থা? তাদের একটু কষ্ট বেশি বেশি হচ্ছে, সে কাজ পাচ্ছে না। আপনি 13তে আসছেন? আমি 13তে আসছি। 13তে আসছেন। এখন আপনার তো কাজ ধারাবাহিক ভাবে আছে? কাজ আছে, এই মাঝখানে একটু একটা সাইডে কাজ করলাম, ওই প্রজেক্টটা মানে কাজ শেষ হয়ে গেছে, নতুন আর একটা কাজ আবার ঠিক করছি, ওই জায়গায় কাজে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, নতুন আমরা আর এক জায়গায় কাজে যাবো। কাজ যাবে। আচ্ছা, কত মানে ন্যূনতম কত স্যালারি পাইলে আপনাদের চলে? স্যালারি আমরা যখন প্রথম আসছি তখন তো আপনার 3,000 3,500 টাকা ইনকাম করছে এই দেশের, তাহলে বাংলাদেশের মোটামুটি 70,000 60,000 টাকা হয়। বর্তমান কামটা একটু কম, লোকজন একটু বেশি আসছে, এই জন্য স্যালারি একটু কমে গেছে। তাও মোটামুটি একা মানুষ যদি ঠিকঠাক মতো কাম করে যায়, এই দেশে চলে বাংলাদেশের ফ্যামিলিটা চলা যায়। এখানে মোটামুটি আপনার এই যে এখানে থাকা খাওয়া খরচ মাসে কত যায়? মাসে খাদ্য খাওয়া মানে একজন একভাবে খানা খায়, তো কত সাড়ে তিনশো 300-350 মধ্যে খাওয়া। আর থাকা থাকা একটু কষ্ট যারা করে তাদের দেয়া যায় মাথা প্রতি 100 টাকা। আবার যারা দেয়া যায় মানে সেটা কি খাওয়া এবং থাকা মিলে কি কত? 400 বলবো নাকি 500? 500 টাকা বলেন। 500 টাকা, 500 টাকা। তাহলে যদি কেউ যদি 1,500 পায় তাহলে 1,000 টাকা সে রাখতে পারে, তাই তো? আমি আসছি 15 সালে। 15 সালে? 15 সালে যখন আসছেন তখন কত টাকা খরচ হয়েছে আপনার? তখন আমি আসছি 2,65,000 টাকা। 15 আজকে হচ্ছে 24, প্রায় ধরেন প্রায় 9 বছর। 9 বছর। তো এখন কি মানে টিকে থাকতে পারবেন? মানে যা অবস্থা, কাজের যা অবস্থা। কাজ তো এখন নাই আপনার বললেন। কাজ বর্তমান এই মোটামুটি মাসানে হলে বসে আছি। তারপরে আরেক জায়গায় কথা বলছি, মানে আমি ওই এই 17-18 তারিখে কাজে ঢুকে যাব। তারপরে কাজে ঢুকবি, আর মানে কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, টেনশন নাই। কেমন স্যালারি পাবেন? স্যালারি এখন কাজ বুঝে, এখন মনে করেন যদি 10টা কাজ দেয় তাহলে বেতন বেশি আসবো, আর যদি হয়তো 5টা 7টা হয় তাহলে হয়তো কম আসবো। মানে যদি 1,000 রিঙ্গিত পান তাহলে কি আপনি চলবে নাকি না? না, 1,000 রিঙ্গিত মনে করেন যে আমার নিজেরই তো এখানে 500-700 টাকা খরচ যায়, তাহলে 1,500 পাইতে হবে মিনিমাম। সেটা কি পান? হ্যাঁ, সেটা পাই। সেটা পান না? 2,000-2,200, 2,200, 2,500, 3,000। আচ্ছা আচ্ছা। বাড়িতে কে আছে? বাড়িতে আমার বাবা মা আছে, স্ত্রী আছে, 2টা ছেলে আছে। আচ্ছা, ভাই বোন আছে। আচ্ছা, তো মোটামুটি মানে চলতেছেন? হ্যাঁ, মোটামুটি চলতেছি। আচ্ছা, আর নতুনরা সবাই বলতেছে একটা কথা, নতুন যারা আসতেছে তাদের জন্য খুবই খারাপ অবস্থা। আসলে কি?
হ্যাঁ, এখন যারা নতুন মানে কলিং এ আসছে কত দেখছি মোটামুটি 3 মাস 4 মাস হলো বসা আছে, বলতেছে যে কাজ পাইনি, মানে খুব মানে কত আছে একটু সমস্যার ভিতরে। আচ্ছা। আবার কত দেখা গেছে যে আসার সাথে সাথে কাজ পাইছে, কাজ মোটামুটি পাচ্ছে। ভালোই চলতেছে। ও, মানে এটা অনেকটা লাখের মধ্যে পড়ে গেছে না? যার যার যদি মানে- ভালো কোম্পানি পায়, লোক পায়, তাহলে হয়তো ঠিক আছে, তাই না? যার যেবার ভাগ্য, যার ভাগ্য ভালো হাতে হাতে কাজ পাইছে, বা যার লোক আছে লিয়া হাতে হাতে কাজ দিছে, আর হয়তো এমন একজন আইছে তার লোক নাই, কেউ নাই, দেখা যাবে তার কাজ দিব কাজ সেটা। নেই। তো এখন তো সবচেয়ে আতঙ্ক মনে হয় পুলিশ যে ধরপাকড় করতেছে, অভিযান চালাচ্ছে, কার লিগাল কে লিগাল না সব ধরে নিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে এখন মনে করেন যে যার পাসপোর্ট নাই সে তো ভয়ে থাকবে, আর আচ্ছা, যার আচ্ছা, পাসপোর্ট হ্যাঁ। আছে সে তো আর ভয়ে থাকবে। কাজকর্ম ঠিক আছে, না। কাজকর্ম করি, সমস্যা নাই, ইনশাআল্লাহ ভালো আছি, ভালো কাজ আছে আপনার? কাজ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন স্যালারি পাচ্ছেন কেমন? মাস শেষে অন্তর অ্যানিমেশনে কাজ করি, আগে কাজ করতাম এই আপনার স্যামসাং এর মধ্যে কাজ আচ্ছা, করতাম, তো মাসে 30-3500 হ্যাঁ, মানে এরকম আইতো, আর অনেক একটু কমাই 2500 2600 বা 2700। এই স্যালারি পাচ্ছেন? হ্যাঁ, স্যালারি পাচ্ছি। তো মানে মোটামুটি বাড়িতে 1000-1500 রিঙ্গিত পাঠাইতে পারতেছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার তো একই অবস্থা না, একটু না। বলেন তো কি অবস্থা? আর মানে সেম, আমরা সব সেম, একসাথেই থাকি, একসাথেই থাকি, একসাথেই খাই। কিন্তু সবারই কি হ্যাঁ, আমরা এরকম- সবাই- না, আপনাদের নাই ভালো অবস্থা আছে, কিন্তু সবার তো আর এরকম না। না, যারা কাউন আছে 20-25 জন, তারা তো আজ 3 মাস ধরে বসেই রয়েছে, কোনো হ্যাঁ, কাজ কাম নেই। কোনো কাজ আচ্ছা। কাম নাই। দেশের থেকে টাকা আনছে, খাচ্ছে, আহা। আর কি করবে, 3 বেলায় 2 বেলা এই খাচ্ছে, এইমাত্র 1 বেলা খাচ্ছে। এইমাত্র ওর বন্ধুর মানে কথা কইতেছে যে এইমাত্র কইছে হ্যাঁ। যে জোর বার আছে, কোনো কাজ কাম নাই, 6 লাখ টাকা দাইছে, আল্লাহ। কোনো কাজ কাম নাই, 3 মাস মানে ধরে বসে মানে রয়েছে। এরকম আমার চিন্তা ভাবনা করতেছে আর কি। কোম্পানি আমরা রুম বলতেছি থেকে যে বের কোনো করে কাজ দিয়েছে। আছে না। হ্যাঁ, রুম থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, সেই রুম থেকে কোম্পানি থেকে এসে সেই কোম্পানি থেকে বের করে দিয়েছে, কালকে আমি এখানে নিয়ে আসবো, তুমি বসে টসে খাওয়া খাবে না, আচ্ছা। কাজ কাম হলে একটা কাজ কাম হলে দিলাম, ঠিকই ও আচ্ছা, তাহলে তো খারাপ অবস্থা, মানে হ্যাঁ। মানে যাদের কাজ নেই তাদের খারাপ তারা অবস্থা। খুব খারাপ একই অবস্থা। থাকে, আমাদের খাওয়ান হয়, একসাথে কাজ করেছি, পুরা 3 মাস ধরে বসে রয়েছে। আচ্ছা। মানে খানার টাকা নাই, কোনো কিছু নাই। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার কুমিল্লা ডিস্ট্রিক্ট তিতাস থানা। কবে আসছেন? আমি আসছি, এটা 11 মাস চলতেছে আমার। 11 মাস। 11 মাসের মধ্যে কাজের কি অবস্থা বলেন? 11 মাসের মধ্যে কাজের কি খুব একটা ভালো ছিল না। আপনার আচ্ছা। প্রথম 3 মাস কাজ করলাম, তারপরে 4 মাস বসে আছিলাম, এখন আবার মাঝখানে 2 মাস কাজ করছিলাম, তারপর আবার বসে আছিলাম। আচ্ছা এখন বর্তমান মাস 1.5 মতো কাজ করতেছি। এখন আচ্ছা। এই কাজটা না পাইলে আমি বিশাল লাগতে পারে না। তখন এখন মনে করেন আমার মতন অনেক মানুষ আছে, হুম। বিষয় আছে, কাজ নাই, কিছু করার নাই, তারা এই যে না খায় ভরে রয়েছে, দেশ যাইতেছে গা, আচ্ছা, বা আচ্ছা। আইসে মালিকানা আছে ঠিকই, 500 টাকা পাইতেছে না, অনেক কষ্ট আছে মানুষ, তাহলে তো সামগ্রিকভাবে বেশিরভাগ মানুষই কষ্টে। বেশিরভাগ মানুষ কষ্ট আছে। আমি নিজেই তো বললাম না, আমি 11 মাসের মধ্যে 3 মাস হ্যাঁ, আর 2 মাস 5 মাস কাজ করছি। 5 মাস কাজ করছেন, তার মানে 6 11 মাস মাস, কাজ 6 করেন। মাসই বসা। মানে দেশের মধ্যে আমি যে এত টাকা ঋণ করে আসলাম, এখন বর্তমানে হ্যাঁ। আমার ঋণের জন্য এই যে বাকি চাপতেছে, আর এই কাজটা না পেলে বিশাল লাগতে পারলাম নইলে। আমার পুরো টাকা ঋণ করে আইছি আমি দেশের থেকে, ঋণ করে। পুরো টাকা ঋণ। কত টাকা? আমার ঋণ আছে 4 লাখ টাকা। 4 লাখ। 4 লাখ ও মাই গড, তাহলে টোটাল খরচই কি আপনার 4 লাখ লাগছে? না, টোটাল খরচ লাগছে আমার 5 লাখ। 5 লাখ। 5 লাখ। তার মধ্যে 4 লাখ ঋণ। 4 লাখ ঋণ। তো এইটা কবে উঠবে না কোনো নিশ্চয়তা নেই। স্টেশনে এখন যারা ঋণ করে আছে তাদের মাথা এখন পুরোই খারাপ, কারণ এখন আমি যে কাজটা করতেছি এই কাজের থেকে হয়তো এই আমার বাদ ছড়িয়ে দিতে পারে, তো বাদ দিয়ে দিলে আমি রুমের মধ্যে কয়দিন বসে থাকি, কিন্তু স্টেশন নাই। এখন আমার 20,000 টাকা অর্ধেক জোগান হয়েছে, আমার 1,10,000 টাকা লাগবে, 20,000 টাকা অর্ধেক জোগান হয়েছে, আর অর্ধেক জোগান হয় না। তাই এখন যদি বাদ করি তাহলে আমার বিষয় লাগাইতে পারবো না। আমাদের অবস্থা তো অনেক খারাপ, আচ্ছা, কেন? কারণ কাজকর্ম পাই না। আর এখন নতুন কলিং আসছি, প্রায় 7 মাস 8 মাস চলতেছে রানিং, এর মধ্যে 2 মাস কাজ করলাম। আচ্ছা। 8 মাসের মধ্যে 2 মাস কাজ করলাম, বাড়ি থেকে টাকাই না খাইতে হয়, ও মাই গড। এরকম কাজের বিকট। আসছেন 8 মাস। 8 মাস ওই যে আমার খালুরে পাঠাই দিতেছি। আমার ফ্যামিলিতে 3 জন আছি, এটা আমার ছোট ভাই, আমি আর আমার খালুর রুমে। এই মাসের শেষে আমার খালুরে পাঠাই দিব দেশে। কাজ নাই, কি করবো? তাহলে চলতেছেন কিভাবে? এই যে বাড়ি থেকে টাকাই না খাইতেছি, আর কি করবো? টুকটাক কাজ করতেছি। আসতে তো অনেক টাকা খরচ হয়েছে না? হ্যাঁ, আমার 3 জনের প্রায় 15.5 লাখ টাকার মতো গেছে খরচ। 3 জনের? 3 জনের। এখন খালুকে পাঠাই দিচ্ছেন হ্যাঁ, খালুরে পাঠাই দিতেছি বাধ্য হয়ে? তা বাদ দিয়ে কাজ নাই, কি করবো?
তা তো খুবই মালয়েশিয়ার পরিস্থিতি অনেক খারাপ, কারণ কাজ করবো নাই, কাজ থাকলে তো আমার খালুর এখানে পাঠাইতাম। দরকার ততটুকু তো পাচ্ছি না। আচ্ছা যেরকম বলেছিলেন দেশ থেকে যে এরকম এরকম পাবো, এরকম হ্যাঁ। সার্ভিস থাকে না যে বলে এরকম ভালো কাজ পাবো বা এটা হ্যাঁ, ওটা। হ্যাঁ। কিন্তু এখানে আইসা মূলত এখন সময়ে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। আমিও অনুযায়ী একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও ভিডিও বানাই। আচ্ছা আচ্ছা আসলে বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আসতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে আইসেন, কারণ আমরা আসছি 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে। এখন যে টাকা বেতন পাই 12 ঘন্টা ডিউটি, বেসিক 1500, তার মধ্যে মাত্র 1700 টাকা বেতন পাই। তো তারপর আলহামদুলিল্লাহ বলা উচিত যেটুকু আছি। তারপরেও আমি সবার উদ্দেশ্য বলি, যারা আসতে চান চিন্তা ভাবনা করে আসেন। মালয়েশিয়ার পরিস্থিতি খুব খারাপ, 2 দিন পর পর অপারেসি, এই সমস্যা ওই সমস্যা, ইমিগ্রেশন সমস্যা। যে জায়গায় কাজ করি ওই জায়গায় মানে আমরা সাপ্লাই কোম্পানিতে কাজ করি আর কি। আচ্ছা যে আমাদের যেটা প্রাপ্য এটা আমাদের দেয় না, আচ্ছা এই এজেন্ট আমাদের কাছ থেকে টাকা খায় নেয়। ও কত টাকা অল্প খরচ টাকা করে বেতন আসছেন? পাই, 6 লাখ করে। 6 লাখ। ও তাহলে যে টাকা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, না। কত পান? পাই আপনার 1600 টাকা, 1600। তাহলে জি। এখানে খরচই তো চলে যায় 600 টাকার মতন খরচ 600 চলে টাকা। যায়। জি। তাহলে তো মানে 1000 টাকা বাড়িতে বাড়িতে পারি। 1000 টাকা বাড়িতে টাকা উঠবে এইভাবে? 2 বছর লাগবে। 2 বছর। আরো এই 6 লাখ টাকার সাথে লাভ টাভ আছে, বাড়িতে রেন্ট ইন করে আসছি, ওই লাভ দিতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে। দর্শক আজকে আসছিলাম কয়েকদিন হলো মালয়েশিয়াতে। বাংলাদেশের আমাদের কর্মী যারা এই মালয়েশিয়ার অবকাঠামো নির্মাণ শিল্প কলকারখানা কাজে আছে এবং মূলত বাংলাদেশিদের রক্ত ঘাম শ্রমে এই মালয়েশিয়ার উন্নয়ন আজ থেকে 15-20 বছর থেকে কাজ করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে বহু বাংলাদেশি আছে যারা আসলে নির্যাতিত হচ্ছে, প্রতারিত হচ্ছে। তারা তাদের যে প্রাপ্য যে মজুরি, সেই মজুরি কিন্তু পাচ্ছে না, খালি হাতে অনেকে চলে যাচ্ছে। খুব অল্প সংখ্যক কর্মী কিন্তু এখন আছে যারা মোটামুটি টিকে থাকতে পারছে, কিন্তু তাও তারা অনিশ্চয়তার মধ্যে আছে। সারাক্ষণ তাদের দুশ্চিন্তা, তাদের কাজ থাকবে কিনা, তারা যে টাকা খরচ করে এসছে সেই টাকা তারা তুলতে পারবে কিনা, এমনই একটা জীবন। তার মধ্যে পুলিশের ধরপাকড় সহ নানা রকম পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করে প্রতিনিয়ত চলতে হচ্ছে। এক দুঃসহ জীবন। দর্শক দেখতে পেলেন নিশ্চয়ই এই ভিডিওতে যে কি পরিমাণ মানে তারা কষ্টকর জীবন। এই যে ফ্ল্যাট বাড়িতে আছে, অনেক পুরনো একটা ভবনে একসঙ্গে গাদাগাদি করে থেকে তারা কোনো রকমে এখানে জীবন নির্বাহ করছে শুধুমাত্র পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য। আর তাদের পাঠানো রেমিটেন্সে কিন্তু আমরা অনেক গর্ব করি। আমরা আমাদের দেশের রিজার্ভের সংকটটা আমরা দূর করার চেষ্টা করি, কিন্তু যে শ্রমিকরা প্রতিনিয়ত কর্মীরা তারা পরিশ্রম করছে, ঘাম ঝরাচ্ছে, তাদের কিন্তু আসলে ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না। এমনই একটি দুর্ভাগ্য পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীদের জীবন চলছে মালয়েশিয়ায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।